এই একটা ভিডিও আমি পোস্ট করতেই পারছি না, কারণ আমি না পোস্ট করেছি কিন্তু ভয়েসটা যে দিয়েছিলাম ভয়েসটা অ্যাড হয়নি। আর মানে কীরকমভাবেই পোস্ট হয়ে গেছে, অনেক দিন ভিডিও পোস্ট করি না, তার জন্য হয়তো আমার ভুল হয়েছে। তো যাই হোক, এটা তো আগেই বলেছি গঙ্গা পুজোর মেলার ভিডিও, তো অনেক দিন হয়ে গেল আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। সবাই হয়তো হাসবে যে এত দেরি করে ভিডিও পোস্ট করছি, এখন কি করব বলো। আমার কাছে এমনও ভিডিও আছে 1 বছর 1.5 বছর হয়ে গেছে আমি পোস্ট করতে পারছি না, কেননা ভয়েস দিতে হবে, এডিট করতে হবে, তার জন্য। আর কাজও তো কম না বলো, একটা সংসারের কাজ বাজ করে ভিডিও পোস্ট করা খুবই কষ্ট, আর কি বলবো। তো যাই হোক, বান্ধবীর বাড়ির পাশেই মেলা হচ্ছিলো, তাই জন্য বলছিল যে মেলা দেখতে যাবে, তাই আমাকে ফোন করেছিল। আর বৃষ্টি পড়ছিল, তবুও আমি, হালকা বৃষ্টি পড়ছিল আর কি, তবুও আমি গেছিলাম মেলায়, অনেকেই এসেছিলো মেলায়। তো গান হচ্ছিল, অর্কেস্ট্রা এসেছিলো আর কি, গান হচ্ছিলো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে না, এক ননদের বার্থডে ছিল, ও আমাকে ফোন করেছিল, ও আগে থেকেই বলে বলে রেখেছিল যে ওর বার্থডে, তো কেক কাটবে, তার জন্য আমাদেরকে থাকতে। আমি ভুলে গেছিলাম, আর ও আমাকে বলেছিল মেলায় যাওয়ার কথা, তাই ওই মেলায় চলে গেছিলাম, আর ওর কথা মনে মনে ছিল না আর কি। তো ও আমাকে ফোন করেছিল, তাই যেহেতু মেলায় ছিলাম, মেলা ছেড়েই চলে আসলাম ওর বার্থডের জন্য। তো আজকে কালকে একাদশী, আর ওর বার্থডের দিন তো আমি কেক খাবো না, আর কিছুই খাবো না। ও বলেছিল খাওয়া দাওয়ার কথাও, কিন্তু আমি তো খাবো না, যেহেতু আমি কালকে একাদশী করব। তো যাই হোক, ও ওর বরের সাথে ফোনে ভিডিও কলে কথা বলছিল আর হাসছিল। আমরা সবাই সেলিব্রেট করবো ওর বার্থডেটা, কিন্তু ওর বর থাকবে না, ওরও তো খারাপ লাগে। আর তিশান দেখো চুপচাপ বসে আছে, ও না ভয় পায়, কেক কাটিংটা আর কি ওর কাছে ভয় কাজ করে, ও বোঝে না যে কেক কাটিংটা আসলে কি। আর পল্লবীর জন্য সবাই ওয়েট করছিল, পল্লবী চলে এসেছে, এবার কেক কাটিং হবে। আর কেক কাটিং হওয়ার পরেই আমি চলে যাব, কেননা আমি কেক খাবো না। তো যাই হোক, ওরা সবাই মিলে হাসছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম দেখে, মানে সবাই একটু লজ্জা পায় আর কি ক্যামেরার সামনে আসতে। তবুও কিছু বলবে না, কারণ আমি বলেই নিয়েছিলাম যে আমি ভিডিও করব। আর তিশান দেখো চুপচাপ রয়েছে, আর আমার মেয়ে এক্সাইটমেন্টে রয়েছে।